একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, তুই কেন ওর ব্যাপারে এখনো ভাবতেছিস? আমাকে একটু বলবি? দেখ, আমি তোকে ভালোবাসি, ভুলতে পারতেছি না। এইটা এইটা আসলে তোকে কি বলি, শোন, জীবন তো এভাবে থেমে থাকে না একটা মেয়ের জন্য, তাই না? বুঝবি না তুই? প্রেম করছিস কখনো? আমার হয়তো প্রেম হয় নাই, কিন্তু তোর হয়তো হইছে। আমি তো তোর ফ্রেন্ড, আমি তো তোর কেয়ার করি, so আমার কথাগুলো তো একটু ভালো মতো তুই শুনবি, তাই না? এই পার্সপেক্টিভে আমি তোকে বলতেছি, জীবনে আগায় যা ভাই। লাইফ এভাবে থেমে থাকে না একটা মেয়ের জন্য। আমি তো আমার ফ্রেন্ড, আমার কাজিন আর কি, তোর কাছে পাঠাইছিলাম তয়া। মানে তয়াকে তোর কাছে পাঠাইলাম না? মানে কালকে যে মেয়েটা ছিল ওটা তোর বোন? হ্যাঁ, দেখ, ও তো বেসিক্যালি তোকে অনেক পছন্দ করে, তাই আমি ওকে তোর কাছে পাঠাইছি। যেহেতু পছন্দ করে, তাই আমি চাচ্ছিলাম তুই ওর সাথে একটু কথা বল। অনেক দিন ধরেই তোকে পছন্দ করে আসতেছে, একটু কথা বলাটা কি উচিত না বল? শোন, কালকে যখন আমি ওর সাথে কথা বলে আসছিলাম, ওকে দেখলাম ওর হাজবেন্ডের সাথে হেঁটে যাচ্ছে। আমার চোখের সামনে দিয়ে আরেকটি ছেলের হাত ধরে হেঁটে যাচ্ছে। বুকের ভিতর কি হয় বুঝতে পারতেছিস? এত বছর সম্পর্ক, 3টা বছর সম্পর্ক আমাদের, দেখ, একটা আমার সামনে দিয়ে আরেকটা ছেলের হাত ধরে যাচ্ছে। এইখানে লাগছে আমার। তোকে বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট আমার হয়েছে যখন দেখলাম আমি ওকে আরেকজনের সাথে। শোন, একটা মানুষের জীবন এভাবে একটা মেয়ের উপরেই ডিপেন্ডেন্ট থাকে না, এটা তো বুঝতে হবে। যদি একটা মানুষ আসলে একজনকেই ভালোবাসতো, তাহলে কিন্তু পরবর্তীতে সে কখনো বিয়ে করতে পারতো না, একটা মানুষের সাথে কখনো সে মুভ অন করতে পারতো না। একটা মানুষের প্রথম ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটা অনেক স্পেশাল হয়, আমি এটা জানি। কিন্তু একটা মানুষের প্রথম ভালোবাসা যদি এতটাই স্পেশাল হয়, তাহলে সে দ্বিতীয়বার কেন ভালোবাসে? দ্বিতীয়বার কেন একটা মানুষের সাথে বিয়ে করতে যায় প্রথম ভালোবাসাকে ফেলে রেখে? তুই লাইফে আগায় যা দোস্ত। তোর কষ্ট হচ্ছে এটা আমি জানি, কিন্তু তোর লাইফে আগায় যেতে হবে। আমি তোর ফ্রেন্ড, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমার তোকে বোঝানো আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল, তাই আমি তোকে বোঝাচ্ছি।